এককের অঙ্ক নির্ণয় করতে হবে। এরকম ধরনের অঙ্ক কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে বেশ দিয়ে থাকে। তো এই জায়গায় আমাদের যে অংশটা রয়েছে সেটা হলো 4⁴ অর্থাৎ 4⁴ এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা একটা জিনিস এখানে দেখি, 4⁴ কত? 4⁴ হলো 4। 4⁴ কত? 4 4 16। 4⁴ কত? 4 16 64। তারপরে 4⁴ কত হবে? 256। তাহলে একটা জিনিস দেখো, এই জায়গায় কি হচ্ছে, 4 6 আবার 4 আবার 6, এরকম করে আমরা যতই পাওয়ার নিতে থাকবো এরকম কিন্তু 4 6 4 6 এরকম করে আসবো। অর্থাৎ যদি 4-এর পাওয়ার এখানটায় 1 3 অর্থাৎ অড নাম্বার থাকে, অড নাম্বার যদি থাকে তাহলে এককের অঙ্ক কত হবে? 4। অড নাম্বার থাকলে এককের অঙ্ক হবে 4। আর যদি এরকম ইভেন নাম্বার থাকে, অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে হবে 6। তাহলে ইভেন নাম্বার থাকলে 6। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে? তাহলে এখানে কত আছে? পাওয়ার 4 আছে, তাহলে ইভেন নাম্বার আছে, তাহলে অপশন হবে আমাদের 6। কারেক্ট অ্যান্সার 6। তাহলে এভাবে নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো করতে পারো। ট্রিক্স এবং এরকম মজার মজার ট্রিক্সগুলো যদি শিখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।